খুব সুন্দরভাবে এলইডির যে কাজ সেটা কিন্তু চলছে। কত হাজার লাইট ব্যবহার হতে চলেছে। 1,25,000। চিলার পূজার প্রস্তুতি তোমাদের অনেক দেখালাম, আজকে কিন্তু তোমাদের নিয়ে যেতে চলেছি কলকাতার অন্যতম একটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ার 2024। এখানে কিন্তু হতে চলেছে আমেরিকা লাস ভেগাস স্কোয়ার। কিন্তু প্রিপারেশন কতদূর, কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু। তোমরা যারা কলকাতার বাইরে থেকে আসবে কিভাবে আসবে, প্রথমত বলছি তোমাদের কিন্তু প্রথমে শিয়ালদা স্টেশন আসতে হবে। শিয়ালদা নর্থ থেকে বেরিয়েই তোমরা হেঁটেই কিন্তু চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ার। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা সামনে দেখতে পারো মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের সাইডটা ঠিক এই গলিটা 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু তোমরা পৌঁছে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার। 2 থেকে 3 মিনিট হাঁটার পর তোমরা কিন্তু এখানে সেঙ্গো গোল্ড জুয়েলার্স পাবে। ঠিক এই গলিতে 2 মিনিট হাঁটলে কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। দুর্গাপূজার সময় কিন্তু এই গলি বন্ধ থাকে, ওই জন্য এইদিকে সিগন্যাল দেখতে পাচ্ছ, রেড সিগন্যাল রয়েছে। রেড সিগন্যাল থেকে একটু বাস সাইডের দিকে গেলেই কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পেয়ে যাবে। সন্তোষ মিত্র স্কোয়ার গেটের সামনে অলরেডি চলে এসেছি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতর দিকে কত কি প্রস্তুতি হয়েছে। সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ার এরিয়া কিন্তু দেখতে পাচ্ছি টিনের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতর দিকে কত কি প্রস্তুতি হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা গ্রাউন্ডে প্রবেশ করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণ ইট রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে স্টেজ তৈরি করার পর্ব সেটি কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, ওই জন্য দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ কিন্তু ইট দেখতে পাচ্ছি আমদানি করা হয়েছে। কিন্তু এবার তোমাদের দেখা চলেছে আমেরিকা লাস ভেগাস স্কোয়ারের প্রস্তুতি। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ রঙের যে পর্ব সেটি কিন্তু জোর কদমে চলছে। প্রথমত কিন্তু এখানে রডের ব্যবহার করা হয়েছিল, এক কথায় বলতে গেলে হাজার হাজার কিন্তু রডের ব্যবহার করা হয়েছিল। রডের ব্যবহার করার পরে কিন্তু আমরা এখানে দেখেছিলাম প্রচুর পরিমাণ কিন্তু বাঁশের যে কাজ সেটি কিন্তু করা হয়েছিল। আর বাঁশের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করার পরই কিন্তু এর উপর থেকে আবার একটা রডের স্টেপ করা হয়েছে। প্লাস রডের স্টেপ করার পরই কিন্তু এখানে আমরা বর্তমানে দেখেছিলাম যে পিলাইয়ের যে পর্ব সেটি কিন্তু জোর কদমে চলছিল কিছুদিন আগে। আর পিলাইয়ের পর্ব করার পরই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এখানে 11টির যে শো হতে চলেছে, ওই জন্য এখানে রঙের যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। আর গায়ে যে কালারটি করা হয়েছে এটি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ছাই কালার যেমন হয় না, সেম টু সেম ছাই কালার দেখতে পাচ্ছি কিন্তু করা হয়েছে। প্রথমত কিন্তু এখানে যে পিলাইয়ের কাজ আমরা দেখেছিলাম করা হয়েছে, পিলাইয়ের কাজ করার পরে কিন্তু এখানে যে জয়েন্ট গুলো রয়েছে প্রথমে কিন্তু জয়েন্টে আঠা দেওয়া হয়েছিল আমরা দেখতে পেয়েছি। আর আঠা দেওয়ার পর বর্তমানে কিন্তু এখানে তার পরের স্তরে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে রঙের যেই পর্ব অর্থাৎ খয়েরি রঙের যেই পর্ব সেটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি চলছে। সাদা চুন জাতীয় অথবা সাদা কোনো রং কিন্তু ব্যবহার করা হয়েছিল অথবা আঠা কিছু একটি ব্যবহার করা হয়েছিল। তারপরেই কিন্তু রঙের যেই পর্ব সেটি কিন্তু এখানে করা হচ্ছে। আর রঙের পর্ব পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, তোমরা দেখো একটু কাছে যে দেখা সুন্দরভাবে দাগ দাগ দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রচুর পরিমাণে এলইডি যে লাইটের সেই ব্যবস্থা কিন্তু হতে চলেছে। আমরা বিল্ডিং তৈরি করার সময় যেমন দেখি প্রথমত কিন্তু বাঁশের একটা টেক্সচার তৈরি করে নেওয়া হয়, এখানে কিন্তু সেম টু সেম তেমন একটা বাঁশের টেক্সচার করা হয়েছে। এই টেক্সচারের উপর থেকে কিন্তু এখানে লাস ভেগাস স্কোয়ার যে কাজগুলি সেগুলি কিন্তু করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কাজ কিন্তু বাঁশের উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, বাইরের থেকে সমস্ত যে কাজগুলি সেগুলি কিন্তু করা হচ্ছে জোর কদমে। এখনো কিন্তু রঙের যে পর্ব কিছুটা বাকি রয়েছে, কিছুটা রঙের পর্ব করা হয়েছে, আর এখনো কিছু কিছু অংশ কিন্তু বাকি রয়েছে। আর একদম পেছন অংশে দেখতে পাচ্ছি বর্তমানে রডের আর বাঁশের কাজ করা হচ্ছে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতর দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। প্রথমে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করার পথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লক্ষ লক্ষ যে বাঁশের ব্যাপার সেটি কিন্তু রয়েছে। সম্পূর্ণ দেখতে পাচ্ছ লাস ভেগাস স্পেয়ার, শুধু বাঁশ আর বাঁশ। লাস ভেগাস স্পেয়ারের বাইরের অংশে যেমন তোমরা লাইটিং এর চমক দেখতে পারবে, সেম টু সেম ভেতরের অংশেও কিন্তু তোমরা 11D লাইটের চমক দেখতে পারবে। প্রথমত কিন্তু এখানে এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ এলইডি লাইটের ব্যবহার করা হতে চলেছে, ওই জন্য বর্তমানে এখন দেখতে পাচ্ছি পিলাইয়ের কাজ চলছে। পিলাইয়ের কাজ করার পরে কিন্তু যে এলইডি লাইটের কাজ সেটি কিন্তু হতে চলেছে। নিচের অংশের থেকেও দেখতে পাচ্ছি পিলাইয়ের কাজ কিন্তু করা হয়নি, আস্তে আস্তে ঠিক এই অংশের থেকে দেখতে পাচ্ছি পিলাইয়ের যে কাজ এটি কিন্তু শুরু করা হয়েছে প্রথমত। আর এখানে অনেক দূরই হয়ে গেছে বর্তমানে দেখতে গেলে, দেখো এই অংশের কাজ কিন্তু অনেক দূরই হয়ে গেছে। আর ভেতরের অংশেও কিন্তু তোমরা 11D যে শোটা এটি কিন্তু তোমরা প্রথমত দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রাউন্ড কিন্তু করা হচ্ছে, একদম তোমরা বলতে পারো গোলাকৃতি কিন্তু একদম ভেতরের অংশে তোমরা দেখতে পারো। বাইরের অংশের থেকে যেমন তোমরা একদম গোলাকৃতি দেখছো তেমনই কিন্তু তোমরা ভেতরের অংশ থেকে একদম যখন দুর্গা ঠাকুর দেখবা একদম মনে হবে তোমরা হলের মধ্যে চলে এসেছো, আর তার মধ্যে কিন্তু তোমরা দুর্গা ঠাকুরের যে দর্শন সেটি কিন্তু করছো। এমন একটি বিষয়, দুর্দান্ত একটি প্যান্ডেল 2024 কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দিচ্ছে। মানে কাজ কিন্তু জোর কদমে হচ্ছে। ঠিক এই অংশে কিন্তু প্রতিমাকে রাখা হবে। বর্তমানে এই অংশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ বাঁশের যে কাজ এগুলি কিন্তু করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই অংশের বাঁশের কাজগুলো সরানো হয়নি। বর্তমানে এখানে সম্পূর্ণ যখন পিলাইয়ের কাজ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে 11Dর কাজ যখন অলরেডি কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু পেছনে যে যেখানে স্টেজ তৈরি করা হয়েছে অর্থাৎ যেখানে প্রতিমাকে রাখা হবে সেই অংশে যে বাঁশগুলো রয়েছে ওগুলো কিন্তু সরানো হবে।
সুন্দরভাবে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি সুতোর মাধ্যমে কিন্তু মাপ নেওয়া হয়েছে। তারপরে কিন্তু প্যান্ডেলের যে কাজ সেগুলি কিন্তু প্রথমত তৈরি করা হচ্ছে। প্লাইগুলি তোমরা দেখতে পাচ্ছ এই লাস ভেগাস স্পেয়ারে সেট করা হচ্ছে, সেই প্লাইগুলি কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করা হচ্ছে। এন্ট্রি গেটের পাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লাইটের যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। প্রচুর পরিমাণ ছোট ছোট যে এলইডি লাইটের কাজ সেটি কিন্তু হচ্ছে। তোমরা তারা জুম করে দেখাচ্ছি, পেছনের অংশে তোমাদের দেখালাম, ওই অংশেও কিন্তু জোর কদমে যেমন এলইডির কাজ হচ্ছে, আর এই অংশেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এলইডির যেই কাজ সেটি কিন্তু চলছে। এখানে কিন্তু প্রথমত দেখতে পাচ্ছি এটা পিলাই নিয়ে নিয়েছে ছোটভাবে, এই পিলাইটি নিয়েছে অ্যাকচুয়ালি মাপ নেওয়ার জন্য, মাপ নিয়ে কিন্তু দাগ দেওয়া হচ্ছে। তারপর থেকে কিন্তু একদম সমানভাবে এলইডি লাইট গুলো কিন্তু সেট করা হচ্ছে। দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবে, ঠিক এই অংশ থেকে কিন্তু তোমরা প্রবেশ করবে। এখান থেকে প্রবেশ করার পর ভেতরে কিন্তু তোমরা 11D শো দেখলে, তারপরে কিন্তু প্রতিমাকে দর্শন করলে, তারপরে প্রতিমা দর্শন করার পরে ঠিক ওই অংশ থেকে কিন্তু এক্সিট গেট তৈরি করা হবে। বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু তৈরি করা হয়নি। যে খুঁটিটি ব্যবহার করা হয়েছে সেই খুঁটিটা দেখতে পাচ্ছি স্টেজের একদম কোনায় কিন্তু সেট করে দেওয়া হয়েছে অলরেডি। এগুলো যখন একদম সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন কিন্তু প্যান্ডেলের সাথে বলতে গেলে সামঞ্জস্য রেখে খুঁটিটি কিন্তু অ্যাডজাস্ট করা হতে চলেছে। সন্তোষ মিত্র স্কোয়ার যেমন আমরা দেখেছিলাম রাম মন্দিরে দুর্দান্ত একটি চমক দিয়েছিল, 2024-এ কিন্তু তার থেকে বেশি একটা চমক কিন্তু দিয়ে চলেছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। অর্থাৎ লাইটিং এর যে চমক বলতে গেলে লাইটিং এর চমক কিন্তু 2024-এ দুর্দান্ত একটি দিতে চলেছে। এখানে এক কথায় বলতে গেলে কিন্তু লক্ষ লক্ষ যে লাইটের ব্যবহার সেটি কিন্তু হতে চলেছে। আর এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে, তার পাশে ঠিক এই অংশে কিন্তু আমরা আগের বার এসে দেখেছিলাম প্রচুর পরিমাণ লোহার রডের যে পর্ব সেটি কিন্তু চলছিল। বর্তমানে এই অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এসে এখানে প্রচুর পরিমাণ বাটা মেনে রাখা রয়েছে। প্রথমত আই থিঙ্ক প্যান্ডেলে কিন্তু বাটামের যে পর্ব সেটিও কিন্তু হতে পারে। তার পাশাপাশি কিছু কিছু অংশে দেখতে পাচ্ছি এখন কিন্তু রডের যে পর্ব সেটি কিন্তু আছে। আর ঠিক এই অংশটা দেখতে পাচ্ছি একদম কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। প্রথমত কত হাজার লাইট ব্যবহার হতে চলেছে? 1,25,000। আর উদ্বোধন যদি কবে হতে চলেছে কোনো জানা আছে? মহালয়ার পরেই হবে মোটামুটি, এখনো ঠিক হয়নি। আর এখানে এলইডি লাইটের সাথে আর কি কি লাইট ব্যবহার করা হতে চলেছে? লাইটটা বিশেষত 11D এলইডি লাইট লাগানো হবে, ভিতরেও প্রজেকশনের মাধ্যমে 11D লাইট দেখানো হবে। ভালো হতো। লাস ভেগাসে যেরকম ওখানে আমেরিকায় দেখানো হয়, এটা আমাদের পূজা মণ্ডপে আমাদের নিজের মতো করে সবগুলো শিল্প দেখানো হবে। আর ভিতরে তো মহালয়ার সিন, আকাশ, অন্যান্য সমস্ত কিছু 3D দেখানো হবে। 11D প্রতিমার কেমন চমক থাকতে চলেছে? প্রতিমা আমার স্বাভাবিক প্রতিমা হয়, বিন্দুদার প্রতিমা বানানো বড় প্রতিমা যেরকম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সময় তোমরা যখন ঠাকুর দেখতে যাবে ঠিক এই অংশ থেকে কিন্তু তোমরা এন্ট্রি করলে, এই অংশ থেকে এন্ট্রি করার পর ঠিক এই অংশেই কিন্তু তোমরা দেখতে পেলে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার, অর্থাৎ লাইটিং এর যে চমক আমেরিকার লাস ভেগাস স্পেয়ার সেটি কিন্তু তোমরা এখানে দর্শন করলে। দর্শন করার পর ঠিক ওই অংশ থেকে তোমরা এন্ট্রি করে প্রতিমা প্লাস 11D শোটি দেখলে, তারপরে ওই অংশ থেকে কিন্তু তোমরা এক্সিট করলে। এক্সিট করার পরই কিন্তু তোমরা ঠিক পাশে এখানে দেখতে পাবে জমজমাটি মেলার যে আয়োজন সেটা কিন্তু এই অংশে হয় প্রতি বছরই। উপরে অংশে দেখতে পাচ্ছি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হচ্ছে। অর্থাৎ উপরে অংশে তোমরা যেমন বলতে পারো একটা বিল্ডিং অথবা বাড়ির ছাদ তৈরি করা হয়, তেমনই কিন্তু এখানে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা একটা ছাদের মতন কিছু তৈরি করা আছে। তার উপরে অংশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর কদমে লাইটিং এর যে পর্ব সেটি কিন্তু চলছে। উপমা কিন্তু ঠিক এই অংশ থেকেই প্রবেশ করবে। তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লাস ভেগাস স্পেয়ার কিন্তু ঢাকা রয়েছে, আর এই অংশটা কিন্তু ফাঁকা রয়েছে। আর প্রতিমা যখন আসবেন তখন কিন্তু ঠিক এই অংশ থেকে প্রতিমাকে অ্যাকচুয়ালি ভেতরের দিকে প্রবেশ করানো হবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও। 2024-এ সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলাতে ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।